নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো সাবুদানার বড়া। তার জন্য আমি এই বাটিতে এক বাটি সাবুদানা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো পাত্রে আপনারা নিতে পারেন। ওটা আমি একটা বাটিতে ঢেলে দিচ্ছি। বাটিটা ঢেলে আমি 3-4 বার এটাকে ভালো মতো ধোবো। এটার স্টার্চটা বের হয়ে যাবে। বন্ধুরা, আমি এটাকে 3-4-5 বার ভালো করে ডলে ডলে ধুয়ে নিয়েছি, যতক্ষণ না এটা পরিষ্কার হয়ে গেছে, সাদা হয়ে গেছে। এবারে এটাকে আমি আধা বাটি জল দিয়ে ভিজতে দিয়েছি। এটা 3 ঘন্টা, 2.5-3 ঘন্টা ধরে ভিজবে। তারপরে আমি আপনাদের আবার দেখাবো। এইবার আমি একদিকে এরকম সাইজের দুটো বড় বড় আলু এদিকে আমি সেদ্ধ হতে দিচ্ছি গ্যাসে। আলুগুলো একটু কেটে নিচ্ছি, তাড়াতাড়ি সেদ্ধ হবে। এদিকে আমি আলু সিদ্ধ চাপিয়ে দিলাম। পুরো যতক্ষণ এদিকে সেদ্ধ হোক, এদিকে এটা ভিজতে থাকুক, তারপরে আপনাদের আমি দেখাবো। বন্ধুরা, আমি এবার এর মধ্যে কিছু চিনে বাদাম দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করার জন্য। এই যে বন্ধুরা, এই বাদামগুলো ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার আমি এটা একটা প্লেটে ঢেলে ঠান্ডা করব। তারপর গ্রাইন্ডারে এটা আমি একটু গুঁড়ো করে নেব। এখন এটা ঠান্ডা হোক, তারপর আমি দেখাচ্ছি। এগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে এরকম ডলে ডলে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এবার একটু ঝেড়ে আমি মিক্সার গ্রাইন্ডে এগুলো একটু গ্রাইন্ড করবো। এইভাবে সব খোসাগুলো ছাড়িয়ে নিলাম। হ্যাঁ, খোসাগুলো খুব ছাড়িয়ে গেছে। এবার আমি ঝাড়ছি। ভালোভাবে ফুলে গেছে, একদম ভালোভাবে ভিজে গেছে সাবুগুলো। এখন আমি এটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর সেদ্ধ করা আলু যেগুলো সেদ্ধ করেছে ওটা আমি গ্রেট করে দিচ্ছি। আলু গ্রেট করা হয়ে গেছে। এর মধ্যে আমি যে বাদামটা ড্রাই রোস্ট করেছিলাম সেটা আমি মিক্সারে একটু গুঁড়ো করে দিয়েছি। পুরো মিহি পাউডার হবে না, এরকম একটু দানা দানা থাকবে। এবার এর মধ্যে দুটো লঙ্কা কুচিয়ে নিয়েছি, লঙ্কা দিলাম। গ্রেট করা আদা দিলাম 1 চামচ, গোটা জিরে দিলাম 1 চামচ, একটু গোলমরিচ দিলাম 1/2 চামচ, স্বাদ মতো লবণ দিচ্ছি, একটু হলুদের গুঁড়ো দিলাম। এবার হাফ লেবুর রস টিপে দিচ্ছি। লেবুটা দিলে খেতে খুব ভালো লাগে, স্বাদ লাগে, সেই জন্য এবার আমি হাত দিয়ে ভালো মতো এটাকে মাখছি। সাবুটা সব মশলা দিয়ে ভালো মতো মেখে নিয়েছি। এবার আমি এগুলো বড়ার আকারে গোল গোল করে চ্যাপটা, হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি, এই যে চ্যাপটা করছি। আপনারা গোলও বানাতে পারেন, আমি চ্যাপটা বানাচ্ছি। এবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসে। এটা আমি সানফ্লাওয়ার অয়েল দিচ্ছি। এটা ব্রতের দিন খাওয়া যায় সানফ্লাওয়ার, তাই জন্য আমি এই সানফ্লাওয়ার অয়েল দিলাম। দেখুন এখানে কতগুলো হয়েছে, এখানে 14খানা আমার বড়া তৈরি হয়েছে। এবার তেলটা গরম হোক, তারপর আমি এগুলো আপনাদেরকে ভেজে দেখাবো। ঠিক আছে, এবার আমি তেলের মধ্যে একটা একটা করে বড়া ছেড়ে দিচ্ছি। এখন হাই ফ্লেমে আছে।
পর আমি এগুলোকে একটু উল্টে দিচ্ছি হালকা হাতে। সব বড়াগুলো আমি উল্টে দিলাম। আবার আমি 2-3 মিনিট অপেক্ষা করবো আর একটু ভাজার জন্য। 2-3 মিনিট পর এগুলো একটু লাল লাল হবে বড়াগুলো। আবার আমি 2-3 মিনিট অপেক্ষা করবো। হ্যাঁ, বড়াগুলো হয়ে গেছে ভাজা। এরকমই হবে, এরকমই লাল লাল হবে। এবার আমি একটা ঝাঁঝরা দিয়ে এগুলো উঠিয়ে নিচ্ছি। একটা টিস্যু পেপারের উপরে আমি রাখছি। আবার যে বড়াগুলো বেঁচে আছে ওগুলো আবার আমি দ্বিতীয়বার দিচ্ছি। হাই ফ্লেমেই দিতে হবে। এবার আস্তে একটু কমিয়ে দিলাম। এবার 2-3 মিনিট অপেক্ষা করবো। দ্বিতীয় ব্যাচের বড়াগুলো আমি 2-3 মিনিট করে উল্টে পাল্টে ভেজে লাল করে নিলাম। এবার এগুলো আমি নামিয়ে দেবো। এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবারে নামিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাস অফ করে দিলাম। দেখুন বন্ধুরা, বড়াগুলো কি সুন্দর ক্রিস্পি হয়েছে। দেখুন আওয়াজ শুনতে পাচ্ছেন তো, কি সুন্দর ক্রিস্পি। এরকমই হবে, হাই ফ্লেমে ভাজবেন। আর আমি যে মশলাগুলো দিয়েছি সেই মশলাগুলো সব দেবেন। আর আপনারা ধনেপাতাও দিতে পারেন এর মধ্যে। হয়ে গেল, এটা ব্রতের দিন খেতে পারেন। দেখুন কি সুন্দর হয়েছে বড়াগুলো। একবার আপনারা নিশ্চয়ই বানাবেন আর আমাকে লাইক শেয়ার করবেন। আজকের মতো এখানে আসছি, নমস্কার।